আচ্ছা বন্ধুরা, আমের এই থোকাটা একবার দেখুন, আর এই গাছের আমগুলো একবার দেখুন। কি এমন ভুল করছো যেই কারণে আপনার গাছের 500 থেকে 1000-এরও বেশি আম মাটিতে ঝরে পড়ছে? কিছু গাছে দেখবে নাকি প্রচুর পরিমাণে আম ধরে আছে, কিন্তু আপনার গাছের সমস্ত আম ঝরে পড়ছে। কি এমন ভুল করছো যার কারণে আপনার আমগুলো ঝরে পড়ছে? বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে কোনো তথ্য মিস না যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা বন্ধুরা, গাছ তার নিজে হাতে এই ছোট আমগুলো কেন ঝরিয়ে দেয়? আজকে আমি 10 মিনিটের মধ্যে আপনাকে এমন টিপস শেয়ার করব, যেই টিপসটা ফলো করলে আপনার গাছ থেকে একটা আমও ঝরে পড়বে না। গত সপ্তাহে আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বলল, জানিস বন্ধু, আমাদের গাছে এই বছর 1 থেকে 1.5 হাজারেরও বেশি আম ধরেছিল, কিন্তু গত কয়েকদিনে অধিকাংশ আম ঝরে পড়ে গেছে। আপনাদের গাছেও যদি বন্ধুরা এই সমস্যা হয়ে থাকে, কী স্প্রে করবেন, কতটা পরিমাণে স্প্রে করলে আপনি সঠিক ফল পাবেন, সমস্ত তথ্য এই 5 মিনিটের ভিডিওতে দেব। যেই ভুলটা আমার বন্ধু করেছে ওই ভুলটা পুনরায় আপনারা না করেন, এর জন্যেই আজকের ভিডিওটা। বন্ধুরা, এই যে গাছের গোড়ায় ছোট আমগুলো দেখতে পাচ্ছেন, গাছ কি স্ব ইচ্ছায় এই আমগুলো ঝরিয়ে দিয়েছে? না, আপনার শুধুমাত্র কিছু ভুলের কারণেই এই আমগুলো গাছ থেকে ঝরে গেছে। কী এমন কারণ বন্ধুরা, যেই কারণের জন্য আপনার গাছের আমগুলো ঝরে যাচ্ছে? বন্ধুরা, আপনারা যেই 3টে ভুল করছেন, সেই 3টে ভুলের কারণে আপনাদের 99% আম কিন্তু ঝরে যাবে। প্রথম যেই কারণটা বন্ধুরা, বোরন এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে ছোট ছোট যে সমস্ত ছোট ছোট আমগুলো আছে সেইগুলো বঁটা ছেড়ে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ, প্রথম যেই ফার্টিলাইজার দিতে হবে, বোরন এবং ক্যালসিয়ামজনিত ফার্টিলাইজার আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। বোরন এবং ক্যালসিয়াম যদি আপনার গাছে প্রয়োগ করেন, আপনার গাছে 70% আম সঠিকভাবে পুষ্টি পাবে। দেখো বন্ধুরা, বোরন আমাদের গাছের ফুল ধরা এবং ফল সেটিংয়ের জন্য খুবই দরকার। বন্ধুরা, তোমরা ন্যাচারাল বোরন এবারে কোথায় পাবে? তোমরা কাঠের ছাই দিতে পারো গাছের গোড়ায়, ভার্মি কম্পোস্ট দিতে পারো, পচা গোবর সার দিতে পারো। যেহেতু গাছের মধ্যে বোরন খুবই কম পরিমাণে দরকার হয়, আপনি যদি এই 3টে জিনিস ইউজ করেন, আপনার গাছের বোরনের ঘাটতির অভাব অবশ্যই পূরণ হয়ে যাবে। এবার আসা যাক ক্যালসিয়ামে। ক্যালসিয়াম আমাদের যেহেতু গাছের ডাল শক্ত এবং গাছের ফলের শক্ত করতে সাহায্য করে। ন্যাচারাল ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? ডিমের খোসাকে গুঁড়ো করে আমরা গাছের গোড়ায় দিতে পারি এবং চুন দিতে পারি। আরও শিংকুচো এবং হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। অবশ্যই এইগুলো আমাদের গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। দ্বিতীয় যেই সমস্যাটা আম গাছের মধ্যে দেখা যায়, পানীয় জলের ঘাটতিজনিত কারণ। গাছে পানি দেওয়ার অনিয়ম হলে গাছের ফল ঝরে পড়ে। এটা একটা বড় সমস্যা, যেটাকে বলা যায় খরাজনিত কারণ। অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে এবং গাছের নিয়মিত জল না পাওয়ার কারণে গাছের ফল ঝরে পড়ে। হঠাৎ করে যখন গাছ পানি পায়, তখন গাছ স্ট্রেসের মধ্যে থাকে, তখন গাছ নিজে বাঁচার তারে সমস্ত ফলগুলোকে ঝরিয়ে দেয়। এটা একটা বড় কারণ। এটাকে যদি আপনি এড়িয়ে যান, আপনার গাছের একটা আমও তো ধরবেই না, ঘুরিয়ে গাছটা মারাও যেতে পারে। তৃতীয় এবং মূল কারণ, আমের মধ্যে এক ধরনের পোকা লাগে, যেই পোকাটাকে বলা হয় এফিড বা ফলমাছি। আমের মধ্যে যে সমস্ত পুষ্টি এবং রস সংগ্রহ করা থাকে, সেই সংগ্রহ করা রসটাকে এই ফলমাছি, এফিড বা মাছিগুলো শোষণ করে খেয়ে নেয়। এরপরে আমের গ্রোথটা থেমে যায়, আম কমজোর হয়ে যায়। তো স্বাভাবিক ব্যাপার, গাছ থেকে আম ঝরে পড়বে। তো এইটা দমন করতে গেলে আমাদেরকে কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। এর জন্য আমরা নিম তেল স্প্রে করতে পারি, ন্যাচারাল যেটাকে বলা হয়, এবং আরও কীটনাশক যেইগুলো আছে বাজার থেকে কিনে আমরা ইউজ করতে পারি। আর দুটো গোপন কারণ আছে, যেই দুটো কারণ জানলে আপনি অবশ্যই অবাক হবেন। এক হচ্ছে গাছের হরমোনজনিত কারণ, দুই হচ্ছে গাছের ধারণ ক্ষমতা। গাছের মধ্যে যখন প্রয়োজনের থেকে বেশি ফল ধরে, যাকে বলা হয় অতিরিক্ত ফল ধরে যাওয়া, তখন গাছ
অত ফলকে আগলে রাখতে পারে না বা নিতে পারে না, তখন গাছ নিজে থাকতেই ন্যাচারালিভাবে কিছু ছোট আম ঝরিয়ে দেয়। কিন্তু যদি 50% বেশি আম ঝরে যায় তাহলে এটা আলাদা ধরনের সমস্যা। পঞ্চম এবং বিশেষ কারণ, হরমোনের ভারসাম্যহীনতা। গাছের মধ্যে অক্সিন এবং জিবরেলিন নামক হরমোন কাজ করে। যেই হরমোনের ভারসাম্যহীনতা হলে গাছের মধ্যে থেকে সমস্ত ফল ঝরে যায়। আপনার গাছের 80 থেকে 70% ফল যদি ঝরে যায়, আপনাকে অবশ্যই অক্সিন এবং জিবরেলিন হরমোন ইউজ করতেই হবে, না হয় আপনার আমগুলোকে বাঁচানো সম্ভব নয় এবং খাটো থাকবে আমগুলো। এবার আসি বন্ধুরা সমাধানে, পুরোটা দেখো যাতে কোনো স্টেপ মিস না যায়। প্রথম যেই সমাধান, আমাদের গাছের মধ্যে বোরন এবং ক্যালসিয়াম স্প্রে। 1 লিটার জলে 1 গ্রাম বোরন এবং 2 গ্রাম ক্যালসিয়াম মিশিয়ে আমাদের গাছের মধ্যে স্প্রে করতে হবে। যখন গাছের আমগুলো খুব ছোট অবস্থায় থাকবে, মানে গুটি অবস্থায় থাকবে, তখন 15 দিন অন্তর আমাদেরকে একবার করে বোরন এবং ক্যালসিয়াম স্প্রে করতে হবে। শুধু স্প্রে করলে বন্ধুরা আমকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, আমাদেরকে মালচিংও করতে হবে। মালচিং কেমন করে করবে, যেমন গাছের গোড়াতে আর্দ্রতা বজায় রাখার জন্যে খড়কুটো পাতা ঢাকা দিয়ে রাখলে, এবং আমাদের জলের অনিয়ম না হয়, জলের অনিয়মের জন্যই আমগুলো ঝরে পড়ে। তো বন্ধুরা সপ্তাহে একবার আমাদের গাছের গোড়ায় জল দিতে হবে, কিন্তু অল্প অল্প ধীরে ধীরে দিতে হবে। হপাক করে 1 বালতি পানি গাছের গোড়ায় একেবারে ঢেলে দেবে না। আমি দেখেছি অনেকে গাছের মধ্যে স্প্রে করো কিন্তু মালচিং করো না, ফলে স্প্রে করেও কোনো লাভ হবে না। যদি আপনি মালচিংয়ের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলোকে এড়িয়ে যান, তাহলে আপনার এই ভিডিও দেখা কোনো লাভই হলো না। তৃতীয় যেই সমাধানটা আছে, পোকা দমনের জন্য সিস্টেমিক কীটনাশক ইউজ করতে হবে আমাদের। আমি এইখানে ইমিডাক্লোরোপিড ব্যবহার করি, আপনারা চাইলে অ্যাসিটামিপিডও ব্যবহার করতে পারেন। স্প্রে করার সময় বন্ধুরা খেয়াল রাখতে হবে গাছের ফলের গোড়ায় গোড়ায় যাতে পাই, এটা আমাদেরকে লক্ষ্য করে রাখতে হবে। আর বন্ধুরা গাছের পাতাতে এবং ফলে কালো দাগ যদি দেখতে পাও, তাহলে এটা জানবে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণ যদি থাকে তো আমাদের ওই সলিউশনের সঙ্গে আমরা কিছু ফাঙ্গাসাইডও মিশিয়ে নেব। এবার বন্ধুরা সবথেকে গোপন টেকনিক, যেটা না বললেই নয়, 1 চামচ মধু আর 1 লিটার জল একসঙ্গে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করো, গাছের ফলের মধ্যে স্প্রে করো। এটা হচ্ছে আমাদের গাছের পরাগায়ন বাড়ায় এবং ফলের গোড়া শক্ত করে। এর ফলে আমাদের প্রচুর পরিমাণে আম ধরবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, আপনার একটা স্প্রেতেই আপনার গাছের 70 থেকে 80% আম ঝরা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি যেই সমস্ত টিপসগুলো বলেছি সেইগুলো অবশ্যই ফলো করতে হবে, না হয় এই টিপস কাজ করবে না। এবার বন্ধুরা যেই 3টা মারাত্মক ভুল করছো, এই ভুলের কারণেই আপনাদের আমগুলো ঝরে যাচ্ছে। প্রথম যেই ভুলটা করছেন আপনারা, গরমের সময় স্প্রে করছেন। স্প্রে করার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদেরকে সকাল 6টা থেকে 9টার মধ্যে স্প্রেটা করতে হবে, এবং না হয় বিকেল 5টা থেকে 4টের মধ্যে। দ্বিতীয় ভুল বন্ধুরা যেটা করছো, ডোজ কম বেশি। বেশি ডোজ যদি দিয়ে দাও তবে তোমাদের পাতা পোড়ার সমস্যা দেখা দিবে, আর যদি কম ডোজ দাও তাহলে তোমাদের কাজটা ঠিকঠাক হবে না। তো অবশ্যই ওষুধ দেওয়ার সময় অবশ্যই মেপে নিয়ে ভালোভাবে দেবে। তৃতীয় ভুল বন্ধুরা যেটা, সেটা হচ্ছে একবার স্প্রে করে তুমি ভালো ফলন আশা করো, এটা কিন্তু করলে চলবে না। 15 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার স্প্রে করতেই হবে। আমি অধিকাংশ লোককেই বলতে শুনি বন্ধুরা, আমাদের গাছে এত পরিমাণে যত্ন করার পরেও আমাদের সম্পূর্ণ আম ঝরে যায়। যদি বন্ধুরা তোমাদেরও এই সমস্যা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এর সলিউশন আমি আপনাকে ব্যক্তিগতভাবে দেওয়ার চেষ্টা করব। আর যদি এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটায় লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় আবার নতুন ভিডিও বানানোর তরে। পরবর্তী ভিডিও কী বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন।